চলো ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলের পণ্য তাদের যুদ্ধের হাতিয়ার আমরা সবাই হতো সাদা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই হতো সাদা সংগ্রামিত হয়নি জনগণ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য আসছেন গোপালপুর আলিয়াবাদের সাংবাদিকদের সম্মানিত ইমাম খতিব জনাব হযরত মাওলানা মোহাম্মদ নাজির সিদ্দিক সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ নাজির সিদ্দিক সাহেব السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة لأهلهما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله والله متم نوره ولو كره الكافرون সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ ভারত পরিবার আমাদের হৃদয়ের রক্ত খবর নিয়ে আজকে যেই কথা বলতে হচ্ছে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে ইসরায়েলের বর্বর আমরা শিকার গাজাবাসী এক শহর বোমার কারণে বিক্ষিপ্ত হয়ে গেছে বাচ্চারা একেবারে বিক্ষিপ্ত অবস্থায় চলে গেছে মা বোনরা হত্যা হয়ে গেছে যুবকরা শেষ হয়ে গেছে আমাদের এই জনপদগুলো মুসলমানের জনপদ মসজিদ আকসা আমাদের প্রথম কিবলা সমস্ত নবীদের কিবলা ছিল আজকে তাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সাথী বন্ধুগণ কথা সংক্ষিপ্ত আজ এখান থেকেই জিহাদের প্রত্যয় নিতে হবে জিহাদের সিদ্ধান্ত নিতে হবে অবস্থায় আমাদের যেই জনপদ সেই অবস্থার ভিতরে আক্রান্ত হবে ভারত বলি না ফিলিস্তিন বুঝি না কাশ্মীর বুঝি না বাংলাদেশ বুঝি না যেখানে মুসলমান দেশগুলো কোন ইহুদিরা তালার কাছে আক্রান্ত হবে সেখানে জিহাদের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে জীবনের যা কিছু নিয়ে প্রয়োজন জীবন বিলিয়ে দিয়ে হলেও আল্লাহ দিন রক্ষার জন্য আমরা অতপ্রতভাবে সকলে অঙ্গীকারবদ্ধ থাকবো সেই সাথে এক কথা গতকাল আমরা দেখেছি অনেক যুবক আবেগ আপ্লুত হয়ে অনেক দোকানে হামলা করেছে আমরা যেন সে কাজ থেকে বিরত থাকি এই কথা যেন আমাদের মনে রাখতে চাই সেই কথা বারবার মনে করিয়ে দিতে চাই বহির বিশ্বগুলো কিন্তু আমাদের গায়ে এই সমস্ত হামলা করিয়ে জঙ্গি ট্যাগ লাগিয়ে সারা পৃথিবীতে আমাদেরকে কলঙ্কিত করতে চায় এই কলঙ্কিত যেন সারা পৃথিবী আমাদেরকে করতে না পারে আমাদের বিজয় ইনশাআল্লাহ আসবে যেমন করে আবাবিলের মাধ্যমে বিজয় এসেছিল যেমন করে সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে এই ফিলিস্তিনে বিজয় এসেছিল আবার প্রয়োজন পড়বে এই মর্ত মুজাহিদের আমরা আমাদের জীবন বাজি রেখে যে অবস্থায় ডাক আসবে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিন তাআলা কালামে প্রকাশ করেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে অতএব ফিলিস্তিনের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন যতদিন বন্ধ না হবে ঈমানদারদের সংগ্রাম ইনশাআল্লাহ ততদিন অব্যাহত থাকবে সম্মানিত উপস্থিতি এবার আপনাদের সঙ্গে বক্তব্য আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ
সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর পৌরসভার সংসদ সদস্য প্রার্থী 201 নম্বর মসজিদের সম্মানিত পরিচালক মাওলানা হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন আজকের মাওলানা মুফতি নাজির সিদ্দিকী সাহেব। সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। পৃথিবীতে 228টি রাষ্ট্রের মধ্যে ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে অসভ্য জাতি, ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে কলঙ্কময় জাতি, ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে লম্পট মার্কা জাতি, ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে অভিশপ্ত জাতি। এই ইহুদি জাতি আল্লাহ রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাকে হত্যা করার জন্য ছাদের উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই হত্যা শব্দকে নস্যাৎ করে দিয়েছেন, ঠিক আছে কিনা? এই ইহুদি জাতি, সেই ইহুদি জাতি, সেই মদিনার চত্বরে ইহুদি জাতির লোকেরা বিশেষ 3 জন ব্যক্তি পাঠিয়ে আল্লাহ রাসূলের লাশকে তারা চুরি করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হয়েছে, ঠিক আছে কিনা? বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, আপনি এখান থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৈন্য পাঠান, নৌবাহিনী পাঠান, বিমান বাহিনী পাঠান, এবং কোন সময় যদি সেই ওইখান থেকে ডাক আসে জিহাদ করার জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো তো নাকি? সংগ্রামী ভাইয়ের যুগে যুগে আমরা দেখেছি অনেক ফেরাউনি সম্রাট নমরুদ সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা মুসলিমদেরকে নিধন করেছে, হত্যা করেছে। আমদানি ফেরাউন সরকার শেষ করতে আগুনে ডুবে মারা হয়েছে, ঠিক কিনা? আমরা জানি হাসিনার সরকার যিনি চেয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করার মাধ্যমে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন, আল্লাহ তাআলা তার স্বপ্নকে কি পূরণ করেছেন? সুতরাং আমরা বলতে চাই, হাজার হাজার নারীকে হত্যা করে নেতানিয়াহু তুমি কোনো ক্রমেই ছাড় পাবা না। অচিরেই তোমার ক্ষমতার মস্তক, তোমার ক্ষমতার চেয়ার খান খান হয়ে ভেঙে পড়বে। ওখান থেকে যদি জিহাদের ডাক আসে, আমরা বাংলাদেশের আপামার তৌহিদ জনতা আমরা জিহাদ করতে প্রস্তুত আছি তো নাকি? সবাইকে জিহাদে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহ সন্নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের চিন্তাও করলো না, জিহাদের আকাঙ্ক্ষাও করলো না, তার মৃত্যু হবে মুনাফিকির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে, মজদুর জনতার পক্ষে আমাদের সংগ্রাম খেলা অব্যাহত থাকবে, কি বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত টাঙ্গাইল 2 গোপালপুর ভুয়াপুর আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী 201 নম্বর মসজিদের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। জনাব মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين। মুসলমানদের কলিজায় আঘাত করেছে, কথা ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের আঘাত করেছে, কথা ঠিক কিনা? আমাদের প্রথম কেবলায় সেখানে আঘাত করেছে, কথা ঠিক কিনা? সেই ফিলিস্তিনি ভাইদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিলের সমাবেশে উপস্থিত আপামর জনসাধারণ,
আজকে আমি খেয়াল করে দেখতে পেয়েছি আমাদের এই মিছিলকে, আমাদের এই বিক্ষোভকে হিন্দু ভাইয়েরা সমর্থন দিয়েছে, কথা ঠিক কিনা? আমাদের এই মিছিলকে, আমাদের এই বিক্ষোভকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানবতার সমর্থন দিয়েছে, কথা ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র ইহুদিবাদে সকলেই সমর্থন দিয়েছে, কথা ঠিক কিনা? আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী উপস্থিতি সকলকে আমি আমার হৃদয়ের অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলছেন, আর আজকে ফিলিস্তিনি ভাইদেরকে লাশ শত শত মাইল তুলে তুলে বোমার নিক্ষেপে আমাদের ভাইদেরকে যাত্রা করে দেওয়া হচ্ছে। আজকে আমাদের মাদেরকে, বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে আজকে বোমার আঘাতে আকাশে উপরে তুলে ধরা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের মুসলমানরা বসে থাকতে পারে না। আর আজকে বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতা রাজপথে নেমেছে, কথা ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, আমি নেতানিয়াহুকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে আপনি মনে করেছেন শুধু ওই ফিলিস্তিনের কতিপয় মুসলমান না, সারা দুনিয়ায় সমগ্র মুসলমান আজকে জেগে উঠেছে। তোমার পতন অবশ্যম্ভাবী হবে ইনশাআল্লাহ। নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে কিনা? ফেরাউনের পতন হয়েছে কিনা? নমরুদের পতন হয়েছে কিনা? তোমারও পতন হবে, একটু অপেক্ষা করো, কথা ঠিক কিনা? তোমরা মুসলমানের কলিজায় আঘাত করেছ। মুসলমানের কলিজায় আঘাত করা মানে হচ্ছে তোমাদের উপর আল্লাহর গজব অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আজকে যে নেতানিয়াহু যিনি কর্মসূচি দিয়েছে মুসলমানদের হত্যা করার জন্য, সেই সাথে আরেকজন আছে ট্রাম্প। আজকে আপনারা খেয়াল করে দেখেছেন ওই আমেরিকার রাজপথেও ট্রাম্পের বিরুদ্ধে আজকে মানবতা দাঁড়িয়ে গেছে। ট্রাম্পের মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা অপেক্ষায় থাকো, নেতানিয়াহু সহ ট্রাম্প তোমরা যারাই থাকো না কেন, বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তোমাদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আজকে এই নেতানিয়াহু সহ ট্রাম্পরা যারা এই মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবে, যারা এই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন? সেই সাথে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই, ইসরায়েলি পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আমরা কারো গায়ে আঘাত করবো না, কোন দোকানে হামলা করবেন না। প্রয়োজনে ভাইকে বলবেন, ভাই আপনি যেহেতু মুসলমান, আপনি যেহেতু মানবতার পক্ষে, এই জিনিসগুলো আপনার বর্জন করবেন। ভাই বলতে পারবো না, এভাবে বলতে হবে। আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, যে পর্যন্ত না ইসলাম বিজয় হবে ততদিন পর্যন্ত ষড়যন্ত্র থাকবে, এই কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে ইনশাআল্লাহ। সেই সাথে ভাইয়ের আমার, আমি আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে আমরা যারা আছি, আমি হোক, বুঝে হোক, না বুঝে হোক, আপনারা যারা এখনো গানের লিপ্ত আছেন, কিছু কিছু জায়গা দেখতে পাই গানের আসর করছেন, আমাদের ভাইরা আমাদের ভাইদেরকে, ফিলিস্তিনি ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করছে, আর আপনারা গানের আসর জমাচ্ছেন। এটা কি ঠিক? না, এই ধরনের আচরণ আর করবেন না। আপনারা গান বাজনা থেকে, পন্থী থেকে বিরত রাখুন। জাতির পক্ষে আপনারা কথা বলুন, মুসলমানদের পক্ষে কথা বলুন, কথা ঠিক কিনা? আর বাংলাদেশ সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস মহোদয়কে আমি বলবো, আপনি ইতিমধ্যে আমি খেয়াল করেছি আপনারা অনেকেই দেখেছেন, আপনার জাতিসংঘের মহাসচিবের সাথে
কিছুদিন আগে আপনি বৈঠক করেছেন। আমরা বাংলাদেশ থেকে আপনার মাধ্যমে ওই জাতিসংঘের মহাসচিবের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ার মুসলমান আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ওই মুসলমান আজকে ঐক্যবদ্ধ হওয়ার কারণে ওই নেতানুয়ার সহ ট্রাম্পের বিরুদ্ধে আপনাকে প্রস্তুত গ্রহণ করতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যাদের ডাক এসেছে, যাদের ডাক এসেছে সমগ্র মানবতার পক্ষে, যাদের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কেউ কেউ বলতে পারেন বাংলাদেশ থেকে ফিলিস্তিনে তো ফিলিস্তিনে রয়েছে মুসলমান, আমরা বাংলাদেশি, আমাদের কথা কি ফিলিস্তিনের কাছে পৌঁছবে, নেতানিয়াহুর কাছে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন নাই যে সে বার্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসরায়েলের মানবতা বিরোধী ট্রাম্পকে, নেতানিয়াহুকে ধ্বংস করে দিতে পারবেন, এরকম ব্যবস্থা আছেন আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে বাংলাদেশের আপামর জনগণ, আপনার সৃষ্টবল মানবতা আপনার কাছে প্রার্থনা করছে, ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন, সকলে আমিন। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, সকলে বলে আমিন। আপনি রহমত নাজিল করুন, সকলে বলে আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আর সর্বশেষ কথা হচ্ছে, আমরা গোপালপুরবাসী যারা আছি, অন্যায় যেখানে হবে মুসলমানরা সেখানে ঐক্যবদ্ধ হবে, যেখানে অন্যায় তার প্রতিরোধ মুসলমানরা করে তুলবে, যেখানে দুর্নীতি তার বিরুদ্ধে মুসলমানরা প্রতিরোধ করে তুলবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা সত্যের লড়াই করব, সত্যের জয় হবেই হবেই ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই মহাসমাবেশে, আজকের বিক্ষোভ সমাবেশে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, এর জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এর জাযা, এর খায়ের, এর পুরস্কার শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্ন্যাসী উপস্থিতি, আমাদের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সুশৃঙ্খলভাবে বক্তব্যে চলে যাবেন ইনশাআল্লাহ।